যদি 5ই আগস্টের পরবর্তী যে সময়টুকু বাংলাদেশে যে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা চলেছে, সেখানে কারা ছিল? 15ই আগস্টে বঙ্গবন্ধুর বাড়ি, যেটা জাতীয় জাদুঘর করা হয়েছে, সেই জাদুঘর ৩২ নম্বর আমাদের স্বাধীনতার স্মারক, স্বাধীনতার পতাকা যে বাড়ি থেকে উত্তোলিত হয়েছিল, সেই বাড়িটিকে ধূলিসাৎ করার সময়ে আল কায়দার, আমরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল কায়দার পতাকা নিয়ে সেখানে মানুষকে দেখেছি। এবং এই ঘটনাটি সম্পূর্ণরূপে বাংলাদেশের সরকারের মদদে ঘটেছে। সুতরাং এখানে যদি আল কায়দাকে দেখা যায়, এই প্রতিবেদন শুধু নয়, আমরা তো অনেক আগে থেকেই বলছি যে বাংলাদেশে আপনার একটা উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টির জন্য এই তথাকথিত নোবেল শান্তি পুরস্কার পাওয়া, অর্ধেক পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস এই জঙ্গিদেরকে ব্যবহার করছেন। আপনি এনজিও গুলোকে যদি আপনি হিসাব করেন, এনজিও গুলো বাংলাদেশে অর্থায়ন কাদেরকে করে? সেখান থেকে তারা রিক্রুট করে। আমি একটু যোগ করি, তারা কি অর্থায়ন করে না অর্থায়ন নেয়? কারণ হচ্ছে প্রত্যেকটা আমি দেশ আমি থেকে তারা যে মানব আসছি আপনার কাছে। জি, আপনার এই কথাতেই বলুন। আসছি। অর্থগুলো আসে কোথা থেকে? সরি, সরি। এই অনুদানগুলো যারা দেয়, তারা কি নিঃস্বার্থভাবে দেয়? আমরা পৃথিবীর প্রত্যেকটি জায়গার এনজিও কর্মকাণ্ডকে পর্যালোচনা করে যদি দেখি, বাংলাদেশে গ্রামীণ উন্নয়ন করার জন্য যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংক তো দীর্ঘদিন ধরে ১৯৭৭-৭৮ থেকে কাজ শুরু করেছে। গ্রামীণ অবকাঠামোগত কি উন্নয়ন এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হয়েছে? তারা তাদের লোক রিক্রুট করে। তাদের মাধ্যমে সাময়িক হয়তোবা কিছু মানুষ উপকৃত হয়, কিন্তু মেজরিটি মানুষগুলোকে তারা শোষণ করে। এই শোষণের নাগপাশে এদেরকে বেঁধে নিয়ে রুরাল এরিয়াতে মানুষকে চেঞ্জ করে দেওয়া সম্ভব হয়। বাংলাদেশ যত অনুন্নত থাকবে, তত বেশি লাভ এই এনজিও ওয়ালাদের। আমি সেটা অনেক, অনেক, অনেক দিন ধরে সেটা আমি বলি যে এনজিও ওয়ালারা আসলে বাংলাদেশের উন্নয়ন চায় না। কারণ বাংলাদেশের উন্নয়ন মানে এনজিও বন্ধ হয়ে যাওয়া। যেটার কারণে তারা বাংলাদেশকে একটা অস্থিরতার দিকে নিয়ে গেছে, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য। জামিল, যে সৌদি, যে মিস্টার জামিল, যার নাম উল্লেখ করা হয়েছে, তার সাথে আল কায়দার সংযুক্তি, সেই আল কায়দার জামিলের সাথে গ্রামীণ ব্যাংকের সংযুক্তি, এবং পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকের দখলদার এমডি জনাব ডক্টর ইউনুস সাহেবের কর্মকাণ্ড, সবকিছু কিন্তু একটা সুতোয় গাঁথা। আরেকটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দেই, আইএসএস, এটা কিন্তু স্বীকৃত সত্য, তথ্যমূলক ডকুমেন্টারি স্বীকৃত সত্য। আইএসএস, যেটা সিরিয়ান আইএসএস, সেই আইএসএস সৃষ্টি করেছে কিন্তু হিলারি। হিলারি যখন ফরেন সেক্রেটারি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সে সেটা স্বীকার করেছে যে আইএসএস তার সৃষ্টি। আইএসএস তার সৃষ্টি। হিলারি ক্লিন্টনের সবচেয়ে প্রিয়ভাজন বন্ধু জনাব ইউনুস। ইউনুস ইউনুস বাংলাদেশ যখন বন্যায় কবলিত, বাংলাদেশ যখন দুর্যোগে, করোনাকালীন সময়ে অর্থনৈতিক দুর্যোগে পতিত, তখন ডক্টর ইউনুস তার গ্রামীণ এনজিওর মাধ্যমে অর্জিত অর্থ দেয় হিলারির নির্বাচনের জন্য। হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি দান করেন, কিন্তু বাংলাদেশের কথা তিনি ভাবেন না। এটা একটা চক্র, এবং এই চক্রটা পৃথিবীময়, বিশ্বময়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং আমাদের দক্ষিণ এশিয়ায় একটি অস্থিরতার সৃষ্টি করে। কাশ্মীর, আজাদ কাশ্মীর, এই প্রত্যেকটা লাইন আপকে এক জায়গায় করে একটা অস্থিরতার সৃষ্টি করে, সেইখানে জঙ্গিদের উত্থান ঘটিয়ে তারা বাংলাদেশকে দখল করতে চায়। এবং এই দখল করতে গেলে তাদেরকে তাদের স্বদেশী বাংলাদেশের ভিতরে তাদের এজেন্ট দরকার। সেই এজেন্ট হলেন ডক্টর ইউনুস সাহেব। তিনি আল কায়দার সাথে জড়িত হতে পারেন, তার কোনো কিছু যায় আসে না। তিনি শুধু ক্ষমতার জন্য আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তিনি ক্ষমতায় থাকতে চান। সুতরাং আমি এটা বিশ্বাস করি, উনার সাথে আল কায়দার সম্পর্ক।
আমি এটা বিশ্বাস করি তিনি বাংলাদেশের জঙ্গিদেরকে লালন করেন এবং আমাদের বাংলাদেশে যে এই যে এখন যে হত্যাকাণ্ডগুলা ঘটছে, এখন যে আপনার স্বাধীনতার পক্ষের মানুষের উপরে হামলা হচ্ছে, সেখানে তো ইউনূস সাহেব কোন ব্যবস্থা নিচ্ছেন না। তার কার্যকলাপই প্রমাণ করে দেয় যে উনি একজন জঙ্গি সংশ্লিষ্ট মানুষ।